বয়সটা ২৬ হতে এখনো ৬ দিন বাকি। যে বয়সে এই দেশের যুবকরা ছুটে বেড়ায় নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে, সে বয়সে যদি কেউ পেয়ে যায় কোটি কোটি যুবকের স্বপ্ন গড়ার দায়িত্ব, তবে বলতেই হয় তিনি ব্যতিক্রম, তিনি অনন্য। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দেশ বদলে দেয়া বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মুখ সারির নেতা। ১৯৯৮ সালের ১৪ জুলাই কুমিল্লার মুরাদনগরে জন্ম নেয়া আসিফের স্বপ্ন ছিল দেশটাকে বদলে ফেলা। ঢাবির ভাষাবিজ্ঞানের ছাত্র হয়ে বদলে দিতে চেয়েছেন দেশে চলা দুর্নীতি, অনিয়ম এবং বৈষম্যের ভাষা। শরীরে চলা নির্মম অত্যাচার, লাঠির প্রহারও যেন ভাঙতে পারেনি আসিফের দেখা স্বপ্নগুলো। দেশের ছাত্র জনতাকে সঙ্গী করে বাংলাকে এনে দিয়েছেন দ্বিতীয় বিজয়। কর্মের ফল বলুন কিংবা আত্মত্যাগের উপহার, নতুন বাংলাদেশে আসিফকে নিয়েই গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেখানে এই তরুণ সৈনিককে দেয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। খেলার প্রতি আসিফের পাগলামিটা ছিল বেশ পুরনো। ফুটবলে ব্রাজিল, ক্রিকেটে টাইগারদের নিয়েও আলোচনাটা হতো তার সামাজিক যোগাযোগ মাধ্যমে। 18 দিন আগেও যেখানে ভবিষ্যৎ নিয়েছিল যদি কিন্তুর খেলা, সেই আসিফই এখন হয়ে গেছেন সরকার পক্ষের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা। দায়িত্ব পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের, যে চেয়ারটায় কয়েকদিন আগেও ছিলেন বিসিবির সভাপতি বলে পরিচিত নাজমুল হাসান পাপন। পাপনের চেয়ারটায় নিজেকে ঠিক কতটা আলাদাভাবে চেনাতে পারেন আসিফের জন্য এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রেদওয়ান শাওন, ৭১।